আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৫৮ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় অনুশীলনী ২.৩-এর সৃজনশীল প্রশ্ন অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটি আমরা সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার যে সকল বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে সংযুক্ত থেকো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের সহপাঠীদের নিকট শেয়ার করে দিও। চলো বন্ধুরা, অঙ্কটি সমাধান করি। কোনো কাজ আলিফ ২০ দিনে এবং খালিদ ৩০ দিনে করতে পারে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে ৫০০ টাকা এবং ৪০০ টাকা। তারা একত্রে ৩ দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। ক নম্বরে দেওয়া আছে খালিদের দৈনিক মজুরি আলিফের দৈনিক মজুরির শতকরা কত তা নির্ণয় করো। দেওয়া আছে আলিফের দৈনিক মজুরি ৫০০ টাকা এবং খালিদের দৈনিক মজুরি ৪০০ টাকা। আমরা খালিদের মজুরি আলিফের মজুরির সাথে তুলনা করব। তাই আমরা লিখি খালিদের দৈনিক মজুরি ও আলিফের দৈনিক মজুরির অনুপাত ৪০০/৫০০ সমান, আমরা একে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি ৪০০/৫০০। যেহেতু আলিফের মজুরির সাথে তুলনা করেছি তাই আলিফের মজুরি থাকবে হর হিসাবে এবং খালিদের মজুরি থাকবে লব হিসাবে। এখন শতকরা প্রকাশ করতে হলে হরের সাথে ১০০ গুণ দিতে হবে, তাই আমরা ১০০ গুণ দিলাম। হরের সাথে ১০০ গুণ দেওয়ার কারণে লবের সাথেও ১০০ গুণ দিতে হবে, তাই আমরা লব ৪০০-র সাথে ১০০ গুণ দিলাম। এখন কাটাকাটি করব। ১০০ ৫০০-র মধ্যে ভাগ যায় ৫ দিয়ে, ৫ ৪০০-র মধ্যে ভাগ যায় ৮০ দিয়ে। হর ১০০ আছে, এই ১০০ থাকার কারণে আমরা এখন ৮০-কে লিখতে পারি শতকরা ৮০। আমরা নির্ণয় করতে পারলাম খালিদের দৈনিক মজুরি আলিফের দৈনিক মজুরির শতকরা ৮০। সুতরাং খালিদের দৈনিক মজুরি আলিফের দৈনিক মজুরির শতকরা ৮০। উত্তর শতকরা ৮০। এখন খ নম্বর অংশটি করব। কাজটি যদি আলিফ ২০ দিনে এবং খালিদ ৩০ দিনে করতে পারে এবং তারা একত্রে ৩ দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে, কাজটি কত দিনে শেষ হয়েছিল? সমাধান করি। মনে করি সম্পূর্ণ কাজটি এক অংশ। আলিফ ২০ দিনে করে একটি কাজ, সুতরাং আলিফ ১ দিনে করে ২০/১ অংশ। খালিদ ৩০ দিনে করে একটি কাজ, সুতরাং খালিদ ১ দিনে করে ৩০/১ অংশ। আলিফ ও খালিদ একত্রে ১ দিনে করে ২০/১ যোগ ৩০/১ অংশ। ২০ ও ৩০-এর লসাগু হলো ৬০। ২০ দিয়ে ৬০-কে ভাগ করলে হয় ৩, ৩ দিয়ে ১-এর সাথে গুণ করলে ৩, যোগ ৩০ দিয়ে ৬০-কে ভাগ করলে হয় ২, ২ ১-এর সাথে গুণ করলে হয় ২, সমান ৬০/৫ অংশ, সমান আমরা লিখতে পারি ১২/১ অংশ। তাহলে আলিফ ও খালিদ একত্রে ১ দিনে করে ১২/১ অংশ। তারা একত্রে ৩ দিনে কতটুকু কাজ করতে পারে? সুতরাং আলিফ ও খালিদ একত্রে ৩ দিনে করে সমান ৩ দিয়ে গুণ হবে ১২/১ গুণন ৩ অংশ। ৩ দিয়ে ১২-কে ভাগ দিলে হয় ৪, ৪/১ অংশ। সম্পূর্ণ কাজটি হলো ১ অংশ। তারা ৩ দিনে সম্পূর্ণ করেছে ৪/১ অংশ। এখন বাকি থাকে, আমরা লিখি কাজ বাকি থাকে ১ বিয়োগ ৪/১ অংশ সমান ৪/৪ বিয়োগ ১ সমান ৪/৩ অংশ। প্রশ্নে বলেছে বাকি কাজ খালিদ একা সম্পূর্ণ করে। কাজ বাকি ছিল ৪/৩ অংশ, তাহলে এই বাকি কাজ অর্থাৎ ৪/৩ অংশ খালিদ একা সম্পূর্ণ করে। খালিদ কাজ করতে পারে ৩০ দিন, তাহলে আমরা এখন লিখতে পারি খালিদ এক বা সম্পূর্ণ অংশ কাজ করে ৩০ দিনে, সুতরাং খালিদ ৪/৩ অংশ কাজ করে ৩০ গুণ ৪/৩ দিন সমান ২ দুগুণে ৪, ১৫ দুগুণে ৩০ সমান ২/৩
45, 2 দিয়ে 45কে ভাগ করলে হয় 22 সমস্ত 2 ভাগের 1 দিন। তাহলে খালিদ 4 ভাগের 3 অংশ কাজ করলো 22 সমস্ত 2 ভাগের 1 দিনে। কাজটি কত দিনে শেষ হয়েছিল? প্রথমে আলিফ এবং খালিদ দুইজনে মিলে একত্রে 3 দিনে কাজ সম্পন্ন করে। পরবর্তীতে খালিদ একা করে 22 সমস্ত 2 ভাগের 1 দিনে। সুতরাং কাজটি কত দিনে শেষ হয়েছিল এখন আমরা নির্ণয় করি। মোট সময় শুরুতে একত্রে করেছে 3 দিন আর খালিদ একা করেছে 22 সমস্ত 2 ভাগের 1 দিন। তাহলে মোট সময় হলো 25 সমস্ত 2 ভাগের 1 দিন। সুতরাং কাজটি 25 সমস্ত 2 ভাগের 1 দিনে শেষ হয়েছিল। উত্তর 25 সমস্ত 2 ভাগের 1 দিন। গ নম্বরে বলেছে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির 16 ভাগের 5 অংশ সম্পন্ন করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। আলিফ সম্পূর্ণ কাজটি 20 দিনে করতে পারে। আমরা লিখি আলিফ 1 বা সম্পূর্ণ অংশ কাজ করে 20 দিনে। সুতরাং আলিফ 16 ভাগের 5 অংশ কাজ করে 20 গুণন 16 ভাগের 5 দিনে। 4 4 16, 4 5 20, 4 ভাগের 25 দিন। আলিফের মজুরি দেওয়া আছে 500 টাকা। সুতরাং আলিফের 4 ভাগের 25 দিনের মজুরি হবে 500 গুণন 4 ভাগের 25 টাকা। 4 500-এর মধ্যে ভাগ যায় 125। এখন 125 আর 25 গুণ দিই, গুণফল হয় 3125 টাকা। তাহলে আলিফের মজুরি পেলাম 3125 টাকা। আবার খালিদ সম্পূর্ণ কাজটি করতে পারে 30 দিনে। আমরা লিখি খালিদ 1 বা সম্পূর্ণ অংশ কাজ করে 30 দিনে। সুতরাং খালিদ 16 ভাগের 5 অংশ কাজ করতে পারে। 30 গুণন 16 ভাগের 5, 8 দুগুণে 16, 15 দুগুণে 30 সমান 8 ভাগের 75 দিন। খালিদের মজুরি হলো 400 টাকা। আমরা লিখি সুতরাং খালিদের 8 ভাগের 75 দিনের মজুরি হবে 400 গুণন 8 ভাগের 75 টাকা। 8 দিয়ে 400-তে ভাগ যায় 50। 50 আর 75 গুণ করলে হয় 3750 টাকা। আমরা আলিফের মজুরি পেলাম 3125 টাকা এবং খালিদের মজুরি পেলাম 3750 টাকা। অঙ্কে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করতে বলেছে। সুতরাং আলিফ ও খালিদের মজুরির অনুপাত 3125 অনুপাত 3750। 625 দিয়ে উভয়কে ভাগ যায়। অনুপাতটি হবে 5 অনুপাত 6। উভয়কে 625 দ্বারা ভাগ দিয়ে। তাহলে আমরা আলিফ ও খালিদের মজুরির অনুপাত নির্ণয় করলাম 5 অনুপাত 6। উত্তর 5 অনুপাত 6। বন্ধুরা, আমরা এতক্ষণ এই সৃজনশীল অঙ্কটি সমাধান করলাম। আগামী ক্লাসে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এই অঙ্কগুলো সমাধান করব। সেই পর্যন্ত তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।